হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি গাইস তোমাদের জন্য আমি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো গাইস আজকে পুজো উপলক্ষে কিছু আমি আমার নিজের ডিপি শ্যুট করতে এসেছি। তো একটা লোকেশানে এসেছি গাইস। লোকেশানটা খুবই একটা, তোমরা যেমন দেখেছো যে আগেকার দিনের রাজবাড়ি যে হয় তেমনি একটা টাইপের চ্যাটার্জি বাড়ি, উত্তরপাড়ার মধ্যে যে চ্যাটার্জি বাড়ি আছে। তো এই জায়গাটা হচ্ছে এক্স্যাক্টলি গাইস যে উত্তরপাড়ার মধ্যে যে বসুন্ধরা বলে আগে একটা বিয়েবাড়ি থাকতো, তোমরা জানো, সেই বিয়েবাড়িটা এখন চেঞ্জ হয়ে গিয়ে একটা মল হয়ে গেছে। তো সেই মলেরই উল্টো দিক সাইডে এই যে দেখতে পাচ্ছ, ওই দিকে হচ্ছে মলটা। তো তার মলটার উল্টো দিক সাইড দিয়ে যে রাস্তাটা বেরোচ্ছে, সেই রাস্তাটা বেরিয়ে এই হচ্ছে চ্যাটার্জি বাড়ি। তো তোমরা উত্তরপাড়া বসুন্ধরার সামনে এসে যাকে খুশি জিজ্ঞেস করবে যে চ্যাটার্জি বাড়ি, তোমাদেরকে সে দেখিয়ে দেবে। তো খুবই পপুলার জায়গাটা গাইস, অনেক দিনকার পুরনো এখানে দুর্গাপুজো হয়। তো আমরা সেখানেই শ্যুট করতে এসেছি আজকে। তো আজকে আমাদের সাথে অনেকজন আছে, তো তোমাদেরকে কথা বলাবো তাদের সাথে। তো চলো আমি এখন ভেতরে ঢুকবো। আর গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আমরা ভেতরে ঢুকছি, চলো তোমাদের দেখাচ্ছি। হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ আমরা একদম চ্যাটার্জি বাড়ির মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো এই যে দেখতে পাচ্ছ আজকে আমাদের সাথে রনি, ওদিকে দেখছো দীপাঞ্জন, ওদিকে অরিন্দম, আর ভেতরে আরও দুজন আছে, তোমাদেরকে কথা বলবো তাদের সাথে। তো চলো আমি আগে তোমাদেরকে ভেতরের দিকটা নিয়ে গিয়ে দেখাচ্ছি, তারপর তোমার সাথে আমি কথা বলছি। তো চলো। তো গাইস দেখতে পাচ্ছ আমি চ্যাটার্জি বাড়ির ভেতরে ঢুকে গেছি। তো এখন দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে ভেতরে পুরো ভিউটা দেখাচ্ছি আগে। তো চলো সিনেমাটিক আগে শটটা তোমরা এনজয় করো, তারপর আমি দেখতে পাচ্ছ পুরো মাটির একদম প্রলেপ দেওয়া, বেদি করা। তো এখানের ওপরেই পুজোটা হয়। এখানে দেখতে পাচ্ছ এখানে ঘট বসে। তো ওই হচ্ছে ঠাকুরের ঘট। তো এই দেখতে পাচ্ছ সেই আগেকার দিনের ঝাড়বাতি, এখন তো এগুলো দেখাই যায় না। তো এখান থেকে আমি তোমাদেরকে ঠাকুর দালানের, দেখতে পাচ্ছ ঠাকুর দালানটা কত বড়। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ গাইস, তো এইখানে এই চ্যাটার্জি বাড়ি দুর্গাপুজোয় বলি হয়। তো এখন মনে হয় লকডাউনের কারণে প্রবলেম হচ্ছে, তোমরা জানো সব কিছুতেই। তো এখন মনে হয় বন্ধ আছে, এই বছরটা বন্ধ আছে। তো জানি না নেক্সট ইয়ার যদি সব ঠিকঠাক হয় তো আবার চালু হবে। আর ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে কাঠামোটা, তো আগে এখানে পুজোর তোমরা ধরে নাও 1 মাস আগে থেকে ঠাকুর গড়া হতো। তো ঠাকুর এখানে তৈরি হতো, তৈরি হয়ে পুজো হতো। দেখতে পাচ্ছ গাইস এই যে কাঠামোটা, তো এখানে আগের বছরের যে কাঠামোটা আছে, তো সেই কাঠামোর ওপরে তোমার প্রলেপ লাগিয়ে মাটির, তো এখানে ঠাকুর তৈরি হতো। প্রতি বছর এরকমভাবেই পুজো হতো গাইস। আমরা অনেক ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি, তো এখানে এই পুজোটা দেখে আসছি, বলি হতো। তো তোমাদেরকে এই বছরের যে মানে এই বছরে আর কি নতুন করে ঠাকুর কিনে আনা হবে, কারণ লকডাউনের মধ্যে যে ঠাকুর গড়তো তার প্রবলেমের জন্য এখানে আসতে পারেনি। তো ওই জন্যই, না হলে তোমাদেরকে দেখাতাম যে একটা মানে জমিদার বাড়ির মধ্যে যে ঠাকুর গড়া, তো সেই যে অনুভূতিগুলো, সেগুলো গাইজ একটা মানে আলাদা পর্যায়ে পড়ে। তো এখনকার দিনে তো সেরকম জিনিস দেখাই যায় না। এখনকার দিনে সবই জানো যে রেডিমেড কিনতে পাওয়া যায়। কুমোরটুলি গেলে তো দেখতেই পাবে। আর আমার তোমরা ভিডিও দেখেছো যে কুমোরটুলির মধ্যে কত প্রতিমা ওখানের মধ্যে অর্ডার দেওয়া হচ্ছে। তো এই জিনিসটা গাইজ তোমরা খুব কমই দেখবে। তো তাই জন্যই আমি আজকে ভিডিওটা বানালাম গাইজ। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একবার। তো আর একটা জিনিস বলবো গাইজ, তো এই যে দেখতে পাচ্ছ আজকে তো আমি ডিপি শ্যুটে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে ডিপি শ্যুট করতে আমি মেন এসেছিলাম এখানে। তো ওই যে দেখতে পাচ্ছ দীপাঞ্জন বলেছিলাম, ওই যে ওখানে, তো ওই হচ্ছে এই বাড়ির মানে ছেলে, ঠিক আছে, বাড়ির ছেলে হয়। মানে অনেকেই এখানে চ্যাটার্জি বাড়ির অনেকেই অনেক বংশধর আছে, তো তার মধ্যেই, ঠিক আছে। তো তোমরা যদি এখানে কোনো রকম বলো মানে প্রি ওয়েডিং শ্যুট, কোনো রকম শ্যুট করতে চাও, তো তোমাদেরকে এখানে পারমিশন নিয়ে শ্যুট করতে হবে। আমরা যেহেতু এখানে একজনের থ্রুতে এসেছিলাম, তো তাই জন্যই আজকে আমরা এখানে শ্যুটটা করতে পেরেছি। তো তোমরা যদি কোনো রকম শ্যুট করতে চাও, তোমরা এসে আগে কথা বলতে হবে। তো আমি এখানে লোকেশন দিয়ে দেবো, তোমরা যদি কোনো রকম শ্যুট করতে চাও তো করতে পারো। এখানে অনেক শ্যুট হয়ও, দুর্গাপূজা আগে আগে অনেক শ্যুট হয়, তো তোমরা চাইলে করতে পারো।
আর গাইজ আরেকটা জিনিস বলবো তোমাদেরকে, তো আমার যে আজকে ডিপিটা শ্যুট হলো, এখানে যে লোকেশনে শ্যুটটা হলো, তো সেই ছবিগুলো যদি তোমরা দেখতে চাও তো তোমার ইনস্টাগ্রাম ফলো করতে হবে তোমাদেরকে। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি দিয়েই দিই প্রত্যেকটা ভিডিওতে, আর ফেসবুকে আমি তো ডিপি দিই। তোমরা আমাকে যদি ফলো করো, তো যারা যারা করো তারা হয়তো বুঝতে পারবে যে আমি সব ছবি ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করি। তো তোমরা এই ছবিগুলো দেখতে গেলে গাইস তোমাদের আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে হবে। তো যারা যারা এখনও অবধি করোনি, তো তারা ফেসবুকে ফলো করো, ইনস্টাগ্রামে ফলো করো আমাকে। তো এই ছিল গাইস আজকের আমার ওভারঅল ভিডিও। তো গাইস আমি এখানেই ভিডিওটা শেষ করছি, না হলে আমার ভিডিও বড় হয়ে যাবে গাইস। তো তোমরা দেখো, আমি চেষ্টা করি শর্টের মধ্যে ভিডিও করার। তো যেমন আগের কুমোরটুলির যে ভিডিওটা তোমরা দেখেছো, রিসেন্ট আমি আপলোড করেছি, তো সেটা গাইস চলে গেছে প্রায় আধ ঘন্টার ওপরে। তো অত বড় ভিডিও আমি এমনিই করতে চাই না, কারণ এডিট করতেও গাইস প্রবলেম হয়। তো ছোটো ভিডিওর মধ্যে আমি করতে চাই, তো কোনো ভিডিও বড় হয়ে গেলে আর কি করা যাবে। তো গাইস আমি আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি। তো আবার দেখা হবে আবার অন্যান্য কোনো ভিডিওতে। তো আজকের মতো বাই গাইস, টাটা।